সো গাইস, আজকে তৈরি করব কক্সবাজারের ফেমাস কাঁচা আমের বার্মিজ আচার। সেজন্য আমি মোটামুটি বড় সাইজের 3টি আম নিয়ে সেগুলোকে কেটে পিস পিস করে রাখলাম। আমের পিসগুলো মোটামুটি বড় করে কাটতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ চিনি। আমি যেহেতু 3টি আম নিয়েছি সেজন্য আমার আচারের জন্য 1 কাপ চিনি পারফেক্ট হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। তারপর হাতের সাহায্যে আমের পিস আর চিনিগুলো একটু ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। প্রায় 2 ঘন্টা পর ঢাকনাটা সরাইলে দেখতে পারতেছেন আচার থেকে কিন্তু পানি ছেড়ে দিছে। দেখেন, আমি কিন্তু এটাতে কোনো পানি দিই নাই, শুধু চিনি দিয়ে ঢেকে রাখছিলাম, তো মোটামুটি অনেকটাই পানি ছাড়ছে। তারপর চুলায় একটা প্যান বসায় দিলাম। দেন প্যানের মধ্যে আমের পিসগুলো ভালোভাবে দিয়ে দিলাম। মনে রাখতে হবে এখানে কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না, আচার থেকে যে পানিটা উঠছে ওই পানি দিয়ে সিদ্ধ করতে হবে। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ছড়াই দিলাম। তারপর অল্প আঁচে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। দেন এই পর্যায়ে দেখেন পানিটা ফুটতে শুরু করছে। এখন এতে অ্যাড করে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো নুন। আসলে হলুদ আর মরিচ যে টেস্ট বাড়াবে এমন না, এটা দিলে আসলে একটা পারফেক্ট কালার আসবে। দেন মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে সবগুলো পিসের মধ্যে মশলাগুলো লাগে। তারপর অল্প আছে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। কিছুক্ষণ জাল করার পর দেখেন পানিটা শুকাতে শুরু করছে। এই পর্যায়ে আরেকটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে আমগুলো ভালোভাবে সব দিক দিয়ে সিদ্ধ হয়। নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আচার জন্য তৈরি করতে হবে একটা স্পেশাল মশলা বা ফোড়ন। এখানে নিয়ে নিলাম আস্ত জিরে, কালো জিরে, মেথি, সরিষা, মৌরি এবং স্টার মশলা। তারপর শিল বাটা এটাকে একটু আধ বাটা করে নিলাম। তারপর এটা আচারের উপর ছড়িয়ে দিলাম এবং ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিলাম। মিক্স করে দিলে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে সিদ্ধ করতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। তো যারা একটু ঝোল ঝোল রাখতে চান তারা এই অবস্থায় নামিয়ে নিতে পারেন। আমি আরেকটু জাল করে নেব কারণ আমি আরেকটু শুকাবো। এই পর্যায়ে আমি এটা নামাই নেব কারণ অনেকটা শুকিয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আরও শুকিয়ে যাবে, তাই নামাই নিলাম। ঠান্ডা হওয়ার পর এই যে আমার আচারের ফাইনাল লুক। আমি এত শুকাই নাই।